হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমার সাথে শেয়ার করব ইভিনিং ইজি আর টেস্টি খুব ক্রিসপি একটা স্ন্যাক্সের রেসিপি। আজকে শেয়ার করছি এগ দিয়ে স্যান্ডউইচ বানানোর এই রেসিপিটা। তো এগ দিয়ে এই স্যান্ডউইচটা আমি খুব সহজেই যেভাবে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। এগ স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, যার মধ্যে কিছুটা জল দিয়ে জলটা গরম করে দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি, এরপর একটা বাটির মধ্যে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এরপর এখানে একটা গ্রেটার দিয়ে এক এক করে সমস্ত ডিমটা ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর দুটো ডিমই কিন্তু সেম প্রসেসে গ্রেট করে নিচ্ছি। দুটো ডিমই কিন্তু এখানে সেম প্রসেসে গ্রেট করে রেডি করে নিয়েছি। এরপর ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন ধনিয়া পাউডার। আর এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেটের মতন ম্যাগি মশলা, হাফ প্যাকেটের মতন ম্যাগি মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর এই সমস্ত কিছু মশলাটা এগটার সাথে ভালোভাবে মিশিয়ে এগের পুরটা রেডি করে নিচ্ছি। তো এগের পুরটা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণ জল দিয়ে এই সমস্ত কিছু উপকরণ মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই সমস্ত কিছু মিশিয়ে পাতলা ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এরপর এখানে নিয়ে নিয়েছি 4 পিস মতন পাউরুটি। এরপর পাউরুটিগুলো এক এক করে সমস্ত পুরটা দিয়ে এর উপরে লাগিয়ে রেডি করে নিচ্ছি। এগ পুরটা দিয়ে ভালোভাবে পাউরুটির উপর লাগিয়ে নিচ্ছি। এরপর পুরোটা পাউরুটির উপর লাগিয়ে নিয়েছি, আর এখানে আরেকটা পাউরুটির উপর আগে থেকে রেডি করে নেওয়া আটার ব্যাটারটা দিয়ে সাইড দিয়ে কিছুটা লাগিয়ে নিচ্ছি। এরপর এগের পুর দিয়ে রেডি করে নেওয়া পাউরুটির উপর এক এক করে আরেকটা পাউরুটি দিয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি, এর উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর সেম প্রসেসেই সব কটা পাউরুটি রেডি করে নিয়েছি। এগ স্যান্ডউইচ এখানে রেডি করে নিয়েছি, আর এরপর এখানে এই মাছ থেকে কেটে স্যান্ডউইচের আকারে রেডি করে নিচ্ছি। সব কটা স্যান্ডউইচ কিন্তু এখানে আমরা রেডি করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি আগে থেকে রেডি করে না আটার পুরটা, ব্রেড ক্রাম্বস ও স্যান্ডউইচগুলো। এরপর এক এক করে সমস্ত স্যান্ডউইচগুলো আগে থেকে রেডি করে নেওয়া আটার প্যাটিতে ভালো করে কোটিং করে নিচ্ছি। দুই পাশে সেম প্রসেসে কোটিং করে নিয়েছি, আর এরপর এখানে ব্রেড ক্রাম্বস দিয়েও দুই পাশটা ভালো করে কোটিং করে নিচ্ছি। এগ স্যান্ডউইচটা কিন্তু এখানে কোটিং করে রেডি করে নিয়েছি, আর সেম প্রসেসে কিন্তু এক এক করে সমস্ত এগ স্যান্ডউইচগুলো কোটিং করে রেডি করে নিচ্ছি। তো সমস্ত স্যান্ডউইচগুলো এখানে আমাদের রেডি হয়ে গেছে। এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি, যার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর এক এক করে সমস্ত আগের থেকে রেডি করে নিয়ে স্যান্ডউইচগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নামিয়ে নেব। তবে এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন একদম মিডিয়াম টু লো থাকে, নাহলে কিন্তু এগুলো বাইরে থেকে পড়ে যেতে পারে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এরপর হালকা লালচে করে ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমাদের সমস্ত এগ স্যান্ডউইচটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এগ স্যান্ডউইচগুলো কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিল। তোমরা চাইলেও বাইরে অবশ্যই ট্রাই করতে পারো। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল।